পূর্বাচল এক্সপ্রেসওয়ে অথবা ৩০০ ফিট সড়কের মুখে তৈরি করা হচ্ছে নতুন একটি ইউটার্ন। আর ইউটার্নের ফলে এখানের যানজট অনেকটাই কমে যাবে। যারা রামপুরা দিক থেকে এসে উত্তরাগামী যে সকল যানবাহন এই ফ্লাইওভারে উঠতেন তারা কিন্তু এখানে যানজটে পড়তেন, কেননা বসুন্ধরা আবাসিক এলাকার যে গাড়িগুলি এসে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আবারও প্রবেশ করত, তারা কিন্তু এই উল্টা দিক থেকে এসে কিন্তু প্রবেশ করত, এখানে কিন্তু যানজটের সৃষ্টি হতো। এছাড়াও কিন্তু এখানে ট্রাফিক পুলিশরা থাকতো, এই উল্টা দিক দিয়ে আসার ফলে কিন্তু এখানে ট্রাফিক মামলাও কিন্তু হতো। তবে এই নতুন ইউটার্নের ফলে কিন্তু সেই সমস্যাটি আর থাকবে না। এছাড়াও কিন্তু এই ইউটার্নের অংশে বেশ কিছু নির্মাণ সামগ্রী রাখা ছিল, আর টিন দিয়ে নিরাপত্তা বেষ্টনী ছিল, ফলে এখানে দেখতেও বেশ খারাপ লাগছিল। তবে এগুলো সরিয়ে ফেলে ইউটার্নটি তৈরি করে দেওয়া হচ্ছে। এখানে মাঝখানে গাছ লাগানো হবে, সৌন্দর্য বর্ধন করা হবে, ফলে এই ৩০০ ফিট সড়কের যে সৌন্দর্য সেটি কিন্তু এখান থেকে দৃশ্যমান হবে। অর্থাৎ যারা এই সড়ক দিয়ে ব্যবহার করত তারা কিন্তু এটি কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ের যে সৌন্দর্য সেটি কিন্তু দেখতে পেত না এই নিরাপত্তা বেষ্টনী বা এখানে নির্মাণ সামগ্রী রাখার জন্য। তবে সেটি কিন্তু আর থাকবে না। এছাড়াও বাম পাশে যে জায়গাটুকু রয়েছে সেটিকে কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজটি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন সড়ক এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যেটি 14,000 কোটি টাকায় ব্যয় করা হয়েছে। প্রায় 12.5 কিলোমিটার পথ, অর্থাৎ 4 কিলোমিটার পর্যন্ত রয়েছে। দুই পাশে 50 ফিট করে কৃত্রিম লেক, এরপরে কিন্তু কৃত্রিম লেকবিহীন, অর্থাৎ মোট 14 লেনের এই সড়কটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সড়কটি দৃষ্টিনন্দন, যেটি 1 বছর আগে কিন্তু উদ্বোধন করা হয়েছিল। তারপরে কিন্তু সর্বশেষে এসে এখানে ইউটার্নের কাজটি করা হচ্ছে। তো দর্শক, অনেকেই বলেছিলেন যে এখানের যে সৌন্দর্য বর্ধন না করলে সড়কের সৌন্দর্য কিন্তু বিনষ্ট হতে যাচ্ছিল। অর্থাৎ বিশেষ করে এই রামপুরা দিয়ে যারা চলাচল করতো তারা কিন্তু এই সড়কের সৌন্দর্য কিন্তু দেখতে পেত না। যার ফলে এখন যেহেতু উন্মুক্ত করা হয়েছে, এখানে সৌন্দর্য বর্ধন করা হবে, এর ফলে কিন্তু আরও কিন্তু অনেক সুন্দর লাগবে এই সড়কটিকে। তবে কাজটি শেষের পথে এখন কিন্তু ফাইনাল কার্পেটিংয়ের কাজ চলছে। আগামী 2-1 দিনের পর থেকে কিন্তু ইউটার্ন নিতে পারবেন যারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যারা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে প্রবেশ করবেন তাদের জন্য বেশি সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি এতটাই সুন্দর, অর্থাৎ ঢাকা শহরের মধ্যে অন্যতম যে বিনোদন কেন্দ্র হিসেবেও বলা চলে, কারণ বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু উপচে পড়া ভিড় থাকে এই সড়কে। অর্থাৎ দুই পাশে কৃত্রিম লেক, এতটাই সুন্দর, এতটাই স্বচ্ছ পানি। বিশেষ করে এই কৃত্রিম লেকের পানি কিন্তু নিজস্ব গতিতে, অর্থাৎ নিজস্ব এই পানিগুলি, অর্থাৎ কোনো ড্রেনেজ লাইনের কোনো সংযোগ নেই পানিতে। এছাড়াও একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারছি ইদানিং, সেটি হলো যারা পর্যটক যারা এখানে বেড়াতে আসেন তারা বিভিন্ন খাবার খেয়ে চিপসের প্যাকেটগুলি, পানির বোতলগুলি কিন্তু এই লেকের পানিতে ফেলছেন, যার ফলে কিন্তু দেখতেও অনেকটা খারাপ লাগছে এবং পরিবেশের কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় কিন্তু আমরা ময়লা ফেলবো, আমরা যেন এটিকে অবশ্যই সংরক্ষণ করে আমাদের নিজ দায়িত্বে। দর্শক, এছাড়াও রয়েছে এই পূর্বাচল এক্সপ্রেসওয়েতে সবচেয়ে মূল আকর্ষণ হলো ইন্টারচেঞ্জ, অর্থাৎ দেখতেই পাচ্ছে আন্তর্জাতিক মানে ইন্টারচেঞ্জ। অর্থাৎ এই সড়কে কিন্তু মোট 5টি ইন্টারচেঞ্জ রয়েছে। বিশেষ করে এই ইন্টারচেঞ্জের সৌন্দর্য কিন্তু রাতের বেলা অনেক সুন্দর লাগে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারচেঞ্জে কিন্তু অনেকের ভিড় জমান। অর্থাৎ কিছুদিন আগেও কিন্তু, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের আগেও কিন্তু এখানে পুলিশের তৎপর ছিল, এই ইন্টারচেঞ্জে কিন্তু দাঁড়াতে দিত না। এখানে উচ্ছৃঙ্খল কিছু বাইকার রয়েছিল, তারা কিন্তু এখানে পরিবেশ নষ্ট করতে বসেছিল বলা চলে। তারপরে পুলিশরা কিন্তু অনেকটাই এটি নিয়ন্ত্রণে নিয়েছিল। পরে স্বৈরশাসক পতনের পর কিন্তু পুলিশের তদারকি কিন্তু আর দেখি না। তো আমরা একটু রাতের দৃশ্য দেখাতে চাই আপনাদের। দেখতে পাচ্ছেন এটি হলো রাতের দৃশ্য, কতটা সুন্দর লাগে রাতের বেলা। অর্থাৎ সারা রাতই কিন্তু মানুষের ভিড় থাকে। আমি 3টা-4টার সময় কিন্তু দেখেছি মানুষেরা এখানে ভিড় জমান। বিশেষ করে বাইকার বা যারা ব্যক্তিগত গাড়ি রয়েছে তারা কিন্তু এখানে এসে কিন্তু দুদণ্ড ঘুরে কিন্তু তারা উপভোগ করেন এই সুন্দর সড়কটিকে। এই সুন্দর সড়কটিকে নিয়ে কিন্তু চারিদিকে হইচই উঠে গিয়েছিল, অর্থাৎ দেশ ছাড়িয়েও কিন্তু বিদেশে কিন্তু এই সড়কটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল, এতটাই সুন্দর সড়ক। দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আরেকটি কথা, আগামীকাল থেকে কিন্তু ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আপডেট আসছে। আমি কিন্তু ওখানে প্রায় সিলেট থেকে গতকাল এসেছি, ভিডিওগুলো ধারণ করে এসেছি। আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।